এটা হইতে পারে না। এটাই তো করতেছেন আপনি। না, এটা করতেছেন আপনি। এটা আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা? থ্রেট কারা? নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। তাহলে আপনি আবার কথা বলতেছেন কেন? পৌর এলাকার ভিতরে আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? স্যার আমরা বুঝতেছি স্যার, আমরা আমাদের সীমানা পার হইলে স্যার আপনি হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে। তাইলে আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চলে যাব। স্যার আমাদেরকে স্যার আগুনে ফেলে দিতে আমরা না, আপনি আগুনে ফেলে দেন। আমাদের পর্যন্ত নিরাপত্তা আছেন স্যার, গতকাল থেকে ফেলেই দিয়েছেন। এই সবাই একটু দূরে থাকেন না। যাইতেছি না, আমাদের উপরে যে হামলা হয়েছে আপনারা দেখছেন, পুরো দেশই দেখছে কি রক্তাক্ত হামলা। আমার মানে একটা ছোট্ট বাচ্চার চোখ পর্যন্ত নাই হয়ে গেছে। আমরা এটার প্রতিবাদ জানাইতে যাইতেছি এবং আমাদের একটা মামলাও করতে হবে আসলে, কারণ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়নি। তাহলে এখানে তো প্রশাসনকে সরকার ব্যবহার করতেছে, ছাত্র দলের দেখে গ্রেফতার করা হয়েছে। ওনাকে একটু বলেন, উনি মনে হয় সীমানা আছে, ওই পর্যন্ত যায়, আপনারা ওই পর্যন্ত আসেন, ওই পর্যন্ত যায়, আপনারা হেঁটে এটা আসেন, এটা হচ্ছে আমাদের সীমানা। তাহলে উনি ঠিক আছে, আমরা সীমানায় যাই, উনি সীমানায় আসুন। এখন পর্যন্ত মৌলভীবাজার, তাই না? আপনারা মৌলভীবাজারের নাকি? আপনারা তো আমাদের মৌলভীবাজার আটকে চলতেছেন। আমরা মনে হচ্ছে ওদিকে ভারত মনে হয়। আমাদের আটকালে তো আটকাই না। ভাই আমরা শেষ দিকে তো পৌরসভায় দেয়া বিএনপি সরকার, তারা এখন সরকারকে দিয়ে প্রশাসনকে আবার আওয়ামী লীগের মতো ব্যবহার করবে। 144 ধারে কাছে আমাদেরকে আটকে এটা হইতে পারে না। এটাই তো করতেছেন আপনি। না, এটা করতেছেন আপনি। এটা আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা? থ্রেট কারা? নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। তাহলে আপনি আবার কথা বলতেছেন কেন? পৌর এলাকার ভিতরে আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? স্যার আমরা বুঝতেছি স্যার, আমরা আমাদের সীমানা পার হইলে স্যার হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে। তাইলে আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চলে যাব। স্যার আমাদেরকে স্যার আগুনে ফেলে দিতে আমরা না, আপনি আগুনে ফেলে দেন। আমাদের পর্যন্ত নিরাপত্তা আছেন স্যার, গতকাল থেকে ফেলেই দিয়েছেন। এই সবাই একটু দূরে থাকেন না। যাইতেছি না, আমাদের উপরে যে হামলা হয়েছে আপনারা দেখছেন, পুরো দেশই দেখছে কি রক্তাক্ত হামলা। আমার মানে একটা ছোট্ট বাচ্চার চোখ পর্যন্ত নাই হয়ে গেছে। আমরা এটার প্রতিবাদ জানাইতে যাইতেছি এবং আমাদের একটা মামলাও করতে হবে আসলে, কারণ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়নি। তাহলে এখানে তো প্রশাসনকে সরকার ব্যবহার করতেছে, ছাত্র দলের দেখে গ্রেফতার করা হয়েছে। ওনাকে একটু বলেন, উনি মনে হয় সীমানা আছে, ওই পর্যন্ত যায়, আপনারা ওই পর্যন্ত আসেন, ওই পর্যন্ত যায়, আপনারা হেঁটে এটা আসেন, এটা হচ্ছে আমাদের সীমানা। তাহলে উনি ঠিক আছে, আমরা সীমানায় যাই, উনি সীমানায় আসুন। এখন পর্যন্ত মৌলভীবাজার, তাই না? আপনারা মৌলভীবাজারের নাকি? আপনারা তো আমাদের মৌলভীবাজার আটকে চলতেছেন। আমরা মনে হচ্ছে ওদিকে ভারত মনে হয়। আমাদের আটকালে তো আটকাই না। ভাই আমরা শেষ দিকে তো পৌরসভায় দেয়া বিএনপি সরকার, তারা এখন সরকারকে দিয়ে প্রশাসনকে আবার আওয়ামী লীগের মতো ব্যবহার করবে। 144 ধারে কাছে আমাদেরকে আটকে এই জিনিসটাও নাই, আপনারা ভুলে গেছেন তো।